সত্যি মানতে হবে, আমি তো ভাবতেই পারিনি আমার পার্সেলটা বিজয়া দশমীর দিনে এসে পৌঁছাবে। তো হ্যালো গাইস, আমি কৃষ্ণা নিয়ে চলে আসছি পার্ট 2। চলো দেখা যাক। যাই হোক, পার্সেলটা আমার চলে আসছিলো বিজয়া দশমীর দিন। আমি অর্ডার করেছিলাম কিন্তু খুব আগে, যদিও লেট করেছে দাদাটা। আমি দাদাটাকে বললাম এত লেট কেন, আমি তো পার্সেলটা অনেক আগে করেছি। কিন্তু দাদা বলল পুজোর কাজের চাপে আমি পার্সেলটা টাইম মতো দিতে পারি নাই। তো যাই হোক, পার্সেলটা আমি কিন্তু ক্যান্সেল করিনি, আমি নিয়েছি পার্সেলটা। ঘরে এসে দেখি আরাধ্যাকে টিপ পরানো শুরু করলো ওর বড় জেঠু জেঠিমা। তারপরে একে একে মেজো জেঠু জেঠিমা, ছোটো জেঠু জেঠিমা একে একে সবাই আরাধ্যার কপালে টিপ পরিয়ে দিল। জানো তো, আরাধ্যার কপালটা কিন্তু খুব ভালো, কারণ সবার কপালে কিন্তু এতগুলো করে টিপ জোটে না। আর এখানে দেখো, আরাধ্যা কিন্তু বেশ মজা পাচ্ছে টিপ পরতে। ও টাকা গুনতে এত ব্যস্ত, ও টিপ পরায় কোনো মন নেই। কিন্তু ও টাকা গুনছে আর আমাকে বলছে আজকে আমার মেলা বেশ ঘোরা হবে, কারণ আমার কাছে রয়েছে এতগুলো টাকা। আমাকে দেখাচ্ছিল আর বলছিল গুনে গুনে যে কতগুলো টাকা রয়েছে। তার পাশে ওর জেঠুর ছেলে, ও এতক্ষণ বসেছিল, এখন আর ও অস্থির হয়ে পড়ছে, বসে থাকতে আর পারবে না। ওকে যেভাবে করে ও জবরদস্তি করে টিপ পরানো কমপ্লিট করে তারপরে তো আর থাকে নাকি, ব্যাস ও চলে গেল ওর বন্ধুদের সাথে বাইরে খেলতে, কারণ ওর মন আর ছিল না ঘরে। তো এটাই ছিল আরাধ্যার দশাইয়ের পার্ট 2 গাইস।